यस्या प्रसादन्नगति कुतोऽपि दैयं स्तवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्कृताय जगन्नाथसुताय च समेताय सपुत्राय सकलत्राय ते नमः। वरहाविराभिरामं मृगमनतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादरेण स्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমী পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্ত্যবলম্ বলম্। হরির দৃष्ट्वा গোষ্ঠী মুকুরগতমাত্মানমতুলং সমাধুর্যং রাধা প্রিয়তর সখী বাপ্তুমভিতঃ। অহো গৌরে জাতঃ প্রভুরপর গৌরৈকতনুভাব সচি শুনো কিমে নয়ন সরণিং যাস্যতি পুনঃ। শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ তিনি তার স্তবাবলিতে
শ্রী চৈতন্যাষ্টকে গৌর অবতারের মৌলিক কারণটি উল্লেখ করে আর মহাপ্রভুর দর্শন আকাঙ্ক্ষা পোষণ করছে। আমি কি পুনরায় তাকে দেখতে পাবো? আর এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন প্রসঙ্গে আমরা মহাজন বাণীর অবলম্বনে গৌরলীলার মহত্ব, তার বৈশিষ্ট্য, গরিমা, সার্বজনীনত্ব, সার্বভৌমত্ব এবং সর্বব্যাপকত্বের কথা, সর্বজনমনোরঞ্জন, সেই বিষয়ে কিছু আস্বাদন করছিলাম। যে বিষ্ণু সহস্রনাম স্তোত্রে বলা হলো সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, স্বর্ণবর্ণ ভগবান। এই যে আদিত্য বর্ণম তমস পরস্তাৎ, পুরুষ সূত্রে বলা হলো আদিত্য বর্ণ ভগবান, সূর্যের মতো দেদীপ্যমান। এই যে স্বর্ণকান্তি, সুবর্ণ বর্ণ, হেমাঙ্গ, বরাঙ্গ, চন্দনাঙ্গ দ্বীপ, সন্ন্যাসকৃষ সম, শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, তপ্ত হেমকান্তি সম প্রকাণ্ড শরীর। এই যে স্বর্ণোজ্জ্বল বিগ্রহ, এটা তো গোবিন্দের না, রামচন্দ্রেরও না, কার? নারায়ণেরও না। মেঘবর্ণং শুভাঙ্গম, ইনি তো মেঘশ্যাম নন, নবদুর্বাদল শ্যামনম। আজানুলম্বিত ভুজ, কত দীর্ঘ নগ্রোধ পরিমণ্ডল, কমল নয়ন, তিল ফুল চিনি নাসা, সুধাংশু বদন, শান্ত দান্ত, কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ। কৃষ্ণ আজ কৃষ্ণ ভক্তিকে প্রকাশ করছে, নিজে বদল করছে। ভকত বৎসল সুশীল, সর্বভূতে সম। মহাপ্রভুর মতো সমদর্শী কে আছে? বৃক্ষলতা, পশু পক্ষী, সর্বব্যাঘ্র গণ্ডার, হস্তি, শার্দুল, সিংহ, কোন ভেদ জ্ঞান নাই। মহাপ্রভু যবন উদ্ধারকারী। কে যবনকে প্রেম দেবে? মহাপ্রভু দেবে। যত দিন দুঃখী পাপী তাপী মদ্য কৃত পাপী দুরাচার, কোন ভগবান এই শব্দ বলে? কই গীতায় তো নেই, ভাগবতে তো এমন শব্দ নেই। তন্ন করে খুঁজেও 18,000 শ্লোকে 700 শ্লোকে মেলে না যে যত পাপীগণকে প্রেম ভক্তি দাও, আগে দাও। কৃত পাপী দুরাচার, দুরাচারদেরকে আগে প্রেম ভক্তি দিতে হবে, ওরা আগে পাবে। ওরাই নাকি যোগ্য, ভালো লোক নাকি অযোগ্য। কি বললেন? বললেন সত্যত্রেতা দাপন, বললেন এরা অযোগ্য, এদের দেওয়া হবে না। সমস্ত দেব দেবী মুনি ঋষি বললেন দেওয়া হবে না, ওরা পাবে না, ওরা যোগ্য না। বলে কে যোগ্য হলো? কৃত পাপী দুরাচার, পতিত পাষণ্ডীয়ার, কেহ যেন বঞ্চিত না হয়, সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, তারা সুখে যেন হরিনাম লয়। মহাপ্রভু বলছেন সবাই
সুখে দুধ ভাতে, ঘি ভাতে, লাবড়ি ভাতে, শাক ভাতে, রসা ভাতে। এই দেশে অন্ন না বলে ভাত বলে, দই ভাত, দধি চামচ। তো সবাই যেন দুধ, দই, ঘি, ভালো মন্দ খেয়ে পড়ে সুখে হরিনাম নেয়। কোন ভগবান এরকম কথা বলে? বলেন এরা যোগ্য কারা কুমতি, তার্কিক, ভক্তিকে মানে না, আমাকে মানে না, তাদেরকে দিতে হবে। কৃত পাপী দুরাচার, পতিত পাষণ্ডিয়া, কুমতি তার্কিক জন, পড়ুয়া পাষণ্ডী গণ, জন্মে জন্মে ভগতি বিমুখ। ওরা তো পেয়েছে, কিন্তু এরা তো কোনোদিন পায়নি, এদেরকে দিতে হবে। কৃষ্ণ প্রেম দান করি, বালকদেরকে আগে দিতে হবে। শ্রীপাদ শুনতে পাচ্ছেন? চোখের জল ফেলছেন কেন? চুপ করে আছেন কেন? বালকগুলিকে আগে দেবেন তো? এই বালক বৃদ্ধদের আগে দেবেন তো? বৃদ্ধদেরকে সম্মান করবেন তো? শ্রীপাদ প্রেম দিয়ে আপ্যায়ন করবেন তো? সকলকে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, সংকীর্তন দিয়ে সকলকে আপ্যায়িত, সকলের সেবা করতে পারবেন প্রেম দিয়ে? কি শ্রীপাদ, কি অবধূত! বালক, বৃদ্ধ, পুরুষ ও নারী প্রসাদ দিয়ে সেবা করা হয়, মালা চন্দন দিয়ে সেবা করা হয়, সম্মান করা হয়। মহাপ্রভু যে সর্বজীবকে সম্মান করতে পারবেন শ্রীপাদ? চুপ কেন, কাঁদছেন কেন? নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসার, নাম প্রেমের মালা। বালক, বৃদ্ধ, পুরুষ, নারী খণ্ডাইয় সবাকাল দুঃখ। কোন ভগবান এরকম কথা বলেন? নাম সংকীর্তন রসে ভাসাইয় গৌর দেশে। গৌর দেশকে ভাসিয়ে সারা ভারত ভূখণ্ডকে ভাসাতে হবে, সারা পৃথিবীকে ভাসাতে হবে। পূর্ণ কর সবাকার আস। উনি আজ্ঞা না দিলে তো কেউ দিত না, কেউ দিত না। কারণ প্রেম এত মূল্যবান, আর এই প্রেম কেউ দিতে পারে না। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। দেখুন কত দয়া। তাই ভগত বৎসল সুশীল সর্বভূতে সম, চন্দনের অঙ্গদ বালা চন্দন ভূষণ, নৃত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। এই যে সংকীর্তন সুলম্ভট আমাদের নাটুয়া গৌরাঙ্গ। কলিযুগে জগন্নাথ মিশ্র এবং শচীদেবীর থেকে ভগবান গৌররূপে অবতীর্ণ হয়ে মহাপ্রভু নামে খ্যাতি লাভ করে প্রেম দান করে অখিল বিশ্বকে পবিত্র করছেন। আজও পবিত্র করছেন। সেই মহাপ্রভুকে স্মরণ করবে সর্বদা। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহাশয় বললেন যে আপনি তো মনুষ্য, তির্যক, ঋষি, দেব, মৎস্য প্রভৃতি অবতারের দ্বারা সকলের পালন করেন, বিশ্বের হিত করেন, আর অহিতকারী অসুরদেরকে বিনাশ করেন। প্রভু ধর্ম রক্ষা করেন আপনি, কিন্তু কলিযুগে তো আপনি ছদ্ম, প্রচ্ছন্ন ভাবে আপনি থাকেন। অর্থাৎ অন্যান্য যুগের মতো প্রকাশ্যে আপনি অসুর বিনাশ আদি করেন না। তাহলে কলিযুগের যে ধর্ম অর্থাৎ অভিধেয় তত্ত্ব, যে হরিনাম সংকীর্তন, সেটি আপনি প্রচার করেন। এই জন্য আপনাকে
শাস্ত্র ত্রিযুগ বলেছেন, তিন যুগে ব্যক্তভাবে লীলা করেন আর কলিযুগে সর্বে প্রচ্ছন্ন ভাবে লীলা করেন। আসন বর্ণস্ত্রয় ঝস্য গৃহ্ণত অনুযুগন্তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গতঃ। এই যে গর্গাচার্য বলছেন, হে নন্দ, তোমার এই পুত্র যুগে যুগে অবতীর্ণ হয় আলাদা আলাদা বর্ণ নিয়ে। সত্যযুগে শুক্ল বর্ণ চলে গেছে, ত্রেতায় রক্তবর্ণ, কলিযুগে হবেন স্বর্ণবর্ণ। এখন ইদানিং কৃষ্ণবর্ণ তাকে ইনি প্রাপ্ত হয়েছেন, এই জন্য এনার নাম আমি রাখবো কৃষ্ণ। শুনতে পাচ্ছ? এই তো। তাহলে স্বর্ণবর্ণটা কোন যুগে? এই বিশেষ কলিযুগে, সব কলিযুগে না। সব কলিযুগে মহাপ্রভু আসেন না। নবযোগীন্দ্র সংবাদী মহর্ষি করভাজন বলছেন, কৃষ্ণবর্ণং দিশা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি সুমেধস। কবিরাজ গোস্বামীপাদ এই শ্লোকের সুন্দর মর্মার্থ প্রকাশ করেছেন। শোনো ভাই, এই সব চৈতন্য মহিমা এই শ্লোকে কহে তার মহিমার সীমা। ভাগবতে কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে, সবসময় বলছেন কৃষ্ণ 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 অবিরাম। অথবা কৃষ্ণকে জিহ বর্ণে মন সুখে নিজ সুখে, সব সময় কৃষ্ণ কথা বর্ণন করছেন সবার কাছে। কৃষ্ণের মহিমা, রূপ, গুণ, সৌন্দর্য বর্ণন করছেন। ওনাকে দেখলেই মুখে কৃষ্ণ নাম এসে যাচ্ছে, হৃদয়ে কৃষ্ণ ভক্তি, চোখে জল, কলমশ নষ্ট হয়ে যাচ্ছে। বিপ্রবর, আপনি এতকাল রাম 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 জপ করছিলেন, এখন কৃষ্ণ 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 বলছেন, রাম নাম করা কি ছেড়ে দিলেন? বললেন, না প্রভু, আপনাকে দেখে আমার আজন্মের স্বভাব রাম রাম নাম করা, সেই রাম নাম জিহ্বার থেকে সরে গিয়ে কৃষ্ণ নাম এখানে বসে গেল। মনে কৃষ্ণের রূপচ্ছবি, এটা আপনারই দয়া। দক্ষিণ ভারতের ঘটনা। নারায়ণ ভক্ত, রাম ভক্ত, বিভিন্ন ভগবৎ স্বরূপের উপাসক, বিভিন্ন রসের উপাসক, দেবদেবীর ভক্ত, কর্মী। দেবদেবীর ভক্তদেরকে তো কর্মী বলে। দেবদেবীর উপাসনাটা হচ্ছে কর্মাঙ্গ। এইবার নিরাকার নির্গুণের উপাসনাটা হচ্ছে ব্রহ্মজ্ঞান, জ্ঞানাঙ্গ। আর প্রাণবায়ুর উপাসনা, এই ঐশ্বর্য শক্তি, সর্বজ্ঞতা আদি শক্তির আরাধনা, পরমাত্মার আরাধনা, ধ্যান, তার নাম হচ্ছে যোগ মার্গ। প্রাণবায়ুকে ধরে তারা স্থূলের থেকে শূন্যে চলে যাবে, শক্তি লাভ করবে, ঋদ্ধি সিদ্ধি। এখন আর ভক্তি মার্গটা আলাদা। ভক্তি মার্গেও বিবিধতা আছে, নানাত্ব আছে, কিন্তু মহাপ্রভুকে দর্শন করে সকলে কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, কৃষ্ণ উপাসক, এবং মধুর রসে কৃষ্ণ উপাসক হলেন। রাধা মাধবীর চরণে ভক্তি লাভ করলেন। অথবা কৃষ্ণকে তিহ বর্ণে নিজ সুখে। কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রমাণ। কৃষ্ণ বিনু তার মুখে নাহি আইসে আন। মহাপ্রভু কি বলছেন? বলো কৃষ্ণ,
ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার, জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। কেহ তারে বলে যদি কৃষ্ণ বরণ, বর্ণ শব্দে তো এই গায়ের রং হয়, আর বিশেষণে তারে করে নিবারণ। বলে কৃষ্ণ বর্ণ বলতে এখানে গায়ের রং নয়, দেহ কান্তে, কারণ তারপরেই আছে তৃষা অকৃষ্ণ। দেহ কান্তে হয় তিহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে কহে পীত বরণ। জীবের কলমস্তম নাশ করিবারে, অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে। অঙ্গ উপাঙ্গ আছে, আচ্ছা কি অস্ত্র দিয়ে উনি কাদেরকে নাশ করছেন? এখানে কি যুদ্ধ হচ্ছে? এখানে কি মেরে তাড়াচ্ছেন নাকি? কুরুক্ষেত্রের রণাঙ্গন নাকি লঙ্কার সমরাঙ্গন? বললেন না, এই ভক্তির বিরোধী। ভক্তির বিরোধী কি? কর্মমার্গ, নানা দেবদেবীর পূজা ভক্তির বিরোধী। কেন? বলে ওটা কর্মমার্গ। নানা বড় বড় কাজ করা আরম্ভ, বলে এটা ভক্তির বিরোধী কর্মমার্গ। বড় বড় আড়ম্বর ছাড়া কিছু হবেই না। আর কি? ধর্ম অধর্ম দুটোই ভক্তির বিরোধী। তাহার কলমশ নাম সেই মহাতম, বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়। উনি অস্ত্র শস্ত্র প্রয়োগ করছেন, ব্রহ্মাস্ত্র। বলে সেই ব্রহ্মাস্ত্রটা কি? বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। দেখুন মহাপ্রভুর ব্রহ্মাস্ত্র, বিদায় চাঁদের ব্রহ্মাস্ত্র কি? বলেন বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। ধর্ম গেল, অধর্ম গেল, পাপ গেল, পুণ্য গেল, কর্ম গেল, যোগ গেল, জ্ঞান গেল, সব চলে গেল। এইগুলোই কর্ম, সেইগুলোই তম, এইগুলোই বিরোধী। শ্রীঅঙ্গ শ্রীমুখ যেবা পরে দর্শন। ভালো করে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, শ্রীঅঙ্গের দিকে তাকিয়ে থাকতে হবে। বিগ্রহ রূপে, আরে বিগ্রহ তো সাক্ষাৎ, সাক্ষাতের থেকেও বিগ্রহ স্বরূপে বেশি করুণা। চুপ করে থাকলে হবে কি? ওখানে করুণা বেশি। অনেকে মনে করেন যে সাক্ষাৎ কে চাইবে, ইনি তো বিগ্রহ, নরেন চরেন না তো। বললেন না, এই যিনি না চড়েন না নড়েন, এনার মধ্যে করুণা বেশি। সাক্ষী গোপালে করুণা বেশি, নাম রূপে করুণা বেশি। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। ভালো করে মহাপ্রভুর বিগ্রহ দেখলেই ভালো করে তাকিয়ে দেখবো, রোজ দেখবো। যত যত মহাপ্রভুর শ্রী বিগ্রহ আছে পার্শ্বজনের দ্বারা সেবিত, বলে রোজ ভালো করে তাকিয়ে দেখবো। শ্রীমুখ শ্রী অঙ্গ যে করে দর্শন, তার কলমশ ক্ষয় হয় এই ওষুধ। তাকিয়ে থাকা, গৌর নাম শোনা, গৌর নাম বলা, গৌর কথা বলা, গৌর কথা শোনা। কহনা গৌর কথা, আন কথা ভালো লাগে না, কহনা গৌর কথা। তেমন বামনদেবের কথা শুনবেন না, মোহিনীর কথা শুনবেন, বরাবর কথা শুনেন, ধন্বন্তরীর কথা শোনেন, বলে রাখো, বক করো না। কহনা গৌর কথা, গৌর নাম। কেন নারায়ণ নারায়ণ বলুন? নারায়ণ নামের মহিমা কি কম
কি ভেদাভেদ করছি? আমি নিষ্ঠার কথা বলছি। আমি পতিব্রতা রমণী, পতিকে ভালোবাসি, পতিকে দেখতে চাই। এই গৌর নাম অমিয়া ধাম পীড়িতি মূরতি দাতা। পীড়িতি মূরতিকে রাধারানী। যেই গৌর 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 বলতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে রাধারানী আপনার সামনে এসে দাঁড়াবে। পীড়িতি মূরতি রাধারানী, পীড়িতি মূরতি দাতা। অন্য অবতারী সব সৈন্য অস্ত্র সঙ্গে, আর চৈতন্য কৃষ্ণের সৈন্য তার অঙ্গ উপাঙ্গে। মহাপ্রভু রণ করছেন, সংকীর্তন রণ। অদ্বৈত সাজল, নিতাই সাজল কাজী দলনের দিন নগর সংকীর্তনে। যুদ্ধ হবে আজ, ধর্মাধর্মে লড়াই, অধর্ম এবং ধর্মে লড়াই হবে। তো অঙ্গ উপাঙ্গকে, অঙ্গ উপাঙ্গ অস্ত্র, অঙ্গ উপাঙ্গ আর অস্ত্র, তারা করে সকার্য সাধন। অঙ্গ শব্দের আর এক অর্থ শুনো দিয়া মন। অদ্বৈত এবং নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, অঙ্গের অবয়বগণ কহিয়ে উপাঙ্গ। এই যে বলা হলো না, অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভু দুই স্কন্ধ সমশাখা, বৃক্ষের দুই স্কন্ধ, তার উপশাখা যত অসংখ্য তার লেখা। এই যে শান্তিপুরের পুরামালি, বৈকুণ্ঠের বাগান খালি। কি গোলকের বাগান না বৈকুণ্ঠের বাগান? করিয়া আনিল এক চারা, নিতাই মালিলে পাইয়া চারা তার হাতে দিয়া। যতনে রবিতে কইল নারা, নদিয়া উত্তম স্থান। সবচেয়ে উত্তম স্থান কোথায়? নদিয়া উত্তম স্থান, তাহাতে করি উদ্যান। রবিলা চৈতন্য তরুমালি। তরু বাড়ি দিনে দিনে, শাখাপত্র অগণনে, গজাইল যত্নে জল ঢালি। এখন সেই বৃক্ষে দুটি ফল পড়ল, নাম প্রেম দুটি ফল প্রসবিল সে তরু সুন্দর। সেই দুই ফলের আসে জীব পক্ষী নিত্য আসে, কোলাহল করে নিরন্তর। আনন্দে নিতাই মালি, মাথায় লইয়া ফলের ডালি। আর নাম প্রেম এই দুটি ফল বেড়াচ্ছে। যে চায় তারে দেয়, যে না চায় তারে দেয়। যবনেও ফল আস্বাদিল, আর যবনরাও ফল আস্বাদন করছেন। চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। বসে গেলেই পাবেন, সামনে এলেই পাবেন। না এলেও টেনে টেনে, ডেকে ডেকে, হাত ডাক দিয়ে ডেকে ডেকে, ওই যে কলকর তালে এই গাইয়া ভাইয়া ফিরে। এই তো পাষণ্ড দলন। অঙ্গ পাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে, সেই সব অস্ত্র হয় পাষণ্ড দলিতে। এই যে অঙ্গ পাঙ্গ সব পার্শ্বদ, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, উপগোপাল, রামাই সুন্দরানন্দ, বাসুগাদি ভক্তবৃন্দ, শতত কীর্তন রসে ভোলা। এই যে গৌরীদাস অভিরাম গুণধাম, নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। শ্রীবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া, দুই সেনাপতি বলে। দুই সেনাপতিকে অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু কীর্তন করিয়া। পাষণ্ড দলন বানা, মুখ্য সেনাপতি পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায়। আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পলায়। অদ্বৈত আচার্যের হুঙ্কারে সব পাপ পাষণ্ডী পালিয়ে যাচ্ছে।
সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি ভজি যেই সেই ধন্য, সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার। যাদের সংকীর্তনের রুচি হলো, রতিমতি হলো, বলে তারাই সুমেধা সুবুদ্ধি। আর যারা সংকীর্তন ভালোবাসে না, গৌর ভজন ভালোবাসে না, গৌর কথা ভালোবাসে না, গৌর নাম, গৌর ধাম, গৌর ভক্তকে ভালোবাসে না, বলে কুবুদ্ধি কুবুদ্ধি। এই যুগে জন্ম নিয়ে পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কর্ণ ধার্মিক নয়, জরাসন্ধ ধার্মিক নয়, কিন্তু কৃষ্ণ নাহি মানে, কৃষ্ণ নাহি জানে, তাতে দৈত্য করি জানি। ওইছে শ্রী চৈতন্য না মানিলে, গৌরাঙ্গ না মানিলে, তারে দৈত্য করি মানি। কবিরাজ সাহেব বলেন দৈত্য কুবুদ্ধি তমগুণী। গৌরাঙ্গকে সাক্ষাৎ ভগবান বলে মানল না, সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার। তাহলে গৌরাঙ্গকে না মানলেই নাকি কুবুদ্ধি হতে হবে। কৃষ্ণ ভজন করলেও, রাধারানীর ভজন করলেও কুবুদ্ধি, বুদ্ধিটা সুন্দর হয়নি। হেন নিতাই মিলে ভাই, রাধা কৃষ্ণ আইতে নাই, পাবে না, পাওয়া হবে না। রাধা কৃষ্ণ লীলা আস্বাদনেও দুর্বল জীবনে। গৌর লীলাকে বাদ দিয়ে কৃষ্ণ লীলার উপাসনা করলেও মহাজন বললেন দুর্বল জীবনে। সে দুর্বল, কি হজম করবে? ভীতপক্ষ কি হজম করবে? আপনি রসমালাই কি হজম করবে? মালপোয়া হজম হবে না। ও সুখটাই হজম হবে কিনা সন্দেহ। দুর্বল জীবনে সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার, এমন যে মহিমান্বিত সচিনন্দন। আচ্ছা, পিতার নামে পরিচয় না দিয়ে মায়ের নামে পরিচয় দিলেন কেন? বললেন ওই যে বিশ্বে যত করুণাময়ী আছেন, সবচেয়ে বড় করুণাময় কে? আচ্ছা বলুন তো, এই জগতে কত লোক তো ভালোবাসে, আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু জগতে সবচেয়ে বেশি ভালোবাসে কি? বলেন মা। মায়ের থেকে জগতে শাস্ত্র বলছেন কেউ ভালোবাসে না, সবচেয়ে বেশি ভালোবাসেন মা। মা 100 পিতার তুল্য এক মা। এইদিকে 100 পিতা আর এইদিকে এক মা, তো পিতারা সব হালকা হয়ে উপরে উঠে যাবে, আর মা এখানে দাঁড়িপাল্লা নিচে। মায়ের মতো স্নেহবান, মায়ের মতো স্নেহবতী, মায়ের মতো হৃদয়বতী জগতে কেউ নাই। বলেন তেমনি কি কহিব কত শত দুয়া অবতার, গৌরাঙ্গ আমাদের মায়ের মতো ভালোবাসেন, কোটি মাতৃ স্নেহ সৃষ্টি করেন, কোটি মাতৃ সম করুণা বিতরণ করে সর্বদা ধন্য করছেন সকলকে। এই জন্য মাতৃ নামে পরিচয় দেওয়া হয়েছে বারবার। শচীনন্দন, শচীদুলাল, শচীগর্ভ সিন্ধু থেকে জাত ইন্দু, শ্রী শচীনন্দন চিত্ত চৌর। এমন করুণাময় মূর্তি আর কি নয়নগোচর হবে না? বৃন্দাবনে কুঞ্জবনে নিরমল দর্পণে হেরি কৃষ্ণ আপনার রূপ, মাধুর্য আস্বাদন ছলে রায় অঙ্গ কান্তি জালে, ঢাকিলেন আপন স্বরূপ ভাব অঙ্গীকার করি, গৌর কান্তি রূপ ধরি গৌর দেশে শ্রী নন্দনন্দন। সদা কৃষ্ণ কৃষ্ণ বলে। কোন ভগবান এরকম কৃষ্ণ কৃষ্ণ বলে? কোন ভগবান জগন্নাথের সামনে নাচে? কোন ভগবান জগন্নাথের মহাপ্রসাদ পায়? কোন ভগবান ভক্তকে কোলে নিয়ে আর এইরকম নাচে?
ভক্তের নির্জন লীলায় ভক্তকে কোলে নিয়ে কিরকম নাচে, ভক্তের জন্য ভিক্ষা করে উৎসব করে, ভক্তকে নিজের হাতে সমাধি দেয়, ভক্তের জন্য কাঁদে, সহস্র মুখে ভক্তের গুণ বর্ণনা করে, ভক্তকে প্রণাম করে, ভক্তের সেবা করে, ভক্তকে মাথায় রাখে, সদা কৃষ্ণ কৃষ্ণ বলে, ভক্ত সঙ্গে কুতূহলে দেখিব কি সে শচীনন্দন। সেই শচীনন্দনকে কি আমি আর দেখতে পাবো? কি করে দেখব? এখন তো লীলা অপ্রকট, সেই সময়টা তো পার হয়ে গেছে, এখন তো আরেক রকম সময়। দেখুন, প্রেম দান করতে করতে ইচ্ছা বেড়ে গেল, একবারে হলো না। মহাপ্রভুর আজ্ঞা পালন করতে করতে নিতাই চাঁদের ইচ্ছা বেড়ে গেল, মহাপ্রভুরও ইচ্ছা বেড়ে গেল, আরো দেব, আরো দেব, আরো দেব, আরো দেব। নিতাই চাঁদ আবার নরোত্তম রূপে এলেন, মহাপ্রভু আবার শ্রীনিবাসাচার্য রূপে এলেন, অদ্বৈত প্রভু আবার শ্যামানন্দ প্রভু রূপে এলেন, প্রকাশ মূর্তিতে সত্তা বেশে। নিত্যানন্দ প্রেম এবং নিতাই একই তো, রাধা প্রেম এবং রাধা তো একই। অমর করুণাময় শ্রী ঠাকুর মহাশয় নরোত্তম প্রেমের মূরতি, কিবা সে কোমল তনু শিরীষ কুসুম জনু, জিনিয়া কনক দেহ জ্যোতি। গৌর পার্শ্বদগণের দেহ প্রেমময়, প্রেম দিয়ে গড়া, মহাভাব রস দিয়ে গড়া, হৃদয়ে মহাভাব, গৌর প্রেম রসে বিগঠিত কলেব। রাজ্য ভোগ ত্যাগিয়া ওই খেতুরি, ওই করানহাট, ওই পদ্মার ওপার। কেন নানা স্থানে? যে দেশে পাণ্ডব যায়নি, যে দেশ হরিনাম বর্জিত, যে দেশে গঙ্গা নাই, সেই দেশকে উদ্ধার করতে মহাপ্রভু নিজ সম পার্শ্বদগণকে সেই দেশে জন্ম দিয়েছেন। সেই দেশটা উদ্ধার হয়ে যায় ভক্তের আবির্ভাবে। রাজভোগতে আগিয়া অতি লালায়িত হইয়া গমন করিলা ব্রজপুরে, বৃন্দাবনে ছুটে এলেন কিশোরাবস্থায়। প্রবেশিয়া বৃন্দাবনে পরম আনন্দ মনে, রাজশাহী থেকে হেঁটে 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 বৃন্দাবনে আসা, সেখানে পাহাড় জঙ্গল ভেদ করে কম কথা। লোকনাথে আত্মসমর্পিল। লোকনাথ প্রভু তো দীক্ষা দেবেন না, প্রতিজ্ঞা করেছেন শিষ্য করবো না। শিষ্য করলে ক্ষতি কি? শিষ্য করবেন না কেন? বললেন শিষ্য করলে হয় কি, দই জমতে দেরি হয়। এই গরম দুধটা জাল দিয়ে ঘন করে সাজা দিয়েছেন, একটু জল দইটা জমতে একটু ঢাকা দিয়ে রাখবেন তো, শীতকাল আবার ঢাকা দিয়ে গরম জায়গায় রাখতে হয়। এখন সেই সাজা দেওয়া দুধটা নিয়ে যদি এরকম নাড়াচাড়া করে, তাহলে দইটা জমবে? শিষ্য চটপট কেন করতে নেই না? রতি দশায়, আসক্তি দশায় না গেলে মনটা ঠিক দইয়ের মতো জমে না। মাখন না উঠলে, দুধ থাকতে দুধ যদি জলের সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে দুধে জলে এক হয়ে দুধ নিজের সবটাকে হারিয়ে ফেলবে। কিন্তু যখন মাখন হবে, তখন যত জলে ছোবান আরো শক্ত হবে। একটু ভজনের উচ্চ স্তরে উঠে অন্তত জাতরতি, জাতা শক্তি, জাত প্রেম না হয়ে যদি এক গাদা শিষ্য করা যায়, তাহলে কি হবে? ওই দুধে জলে এক। লোকনাথ প্রভু সেই আদর্শ দেখাচ্ছেন, আমি শিষ্য করব না। কিন্তু সেবা প্রতিজ্ঞাকে ভেঙে দিল। সেবা দেখে উনি বিস্মিত হয়ে দিলেন, কৃপা করলেন। কৃপা করি লোকনাথ করিলেন আত্মসাৎ, রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলা। ঝুলন পূর্ণিমা, মাঘী পূর্ণিমায় আবির্ভাব। নরোত্তম চেষ্টা দেখি বৃন্দাবনী, সবে সবে সুখী প্রাণীর সমান করে স্নেহ। শ্রীনিবাস আচার্য শোনে, যে মর্ম তাকে বা জানে, প্রাণ এক ভিন্ন মাত্র দেহ।
শ্রী রাধা বিনোদ দেখি সদাই জোড়ায় আখি। এখন সেই রাধা বিনোদ জয়পুরে আছেন, প্রভু লোকনাথের সেবায় রত, ভক্তি শাস্ত্র অধ্যয়নে মহানন্দ বাড়ি মনে। এই দেখুন শাস্ত্র অধ্যয়ন কত প্রয়োজন, তা নইলে অনুভূতি আস্বাদনের রাজ্যে যাওয়া যায় না। কি করে যাবেন? সিঁড়ি তো এই পদাবলী গ্রন্থ মহাজনের বাড়ি সিঁড়ি বেয়েই তো নিচে নামতে হবে। পূর্ণ হইল সব বিলাস প্রভুর অনুমতি মতে, শ্রী ব্রজমণ্ডল হইতে শ্রী গৌরমণ্ডলে প্রবেশিলা। ব্রজমণ্ডলে শাস্ত্র জ্ঞান সাধনা প্রেম সাক্ষাৎকার সেবা সদাচার এতে প্রশিক্ষিত হয়ে গুরুবর্গের আজ্ঞায়, দীক্ষাগুরু শিক্ষাগুরুর আজ্ঞায় শ্রী গৌরমণ্ডলে প্রবেশিলা। প্রভুর অনুগ্রহ বলে নবদ্বীপ নীলাচলে ভক্ত গৃহে শ্রীপাটে শ্রীপাটে ভ্রমণ করিলা। কিবা সে মধুর রীতি খেতুরি গ্রামেতে স্থিতি, সেবে সদা শ্রী গৌর রাধা রমণ। শ্রী বল্লভীকান্ত নাম রাধাকান্ত রসধাম, রাধা কৃষ্ণ শ্রী ব্রজমোহন। এই 6 বিগ্রহের মধ্যে মহাপ্রভু এখন জিয়াগঞ্জে আছে, আর রাধারমণ যিনি উনিও জিয়াগঞ্জে আছেন, আর রাধা ব্রজমোহন উনি বৃন্দাবনে জ্ঞান মন্দিরে আছেন। বাকি যে শ্রীবিগ্রহ কোথায় আছে 1947-এর পর, এটা এখন ঠিক মতো জানা যায় না। কিবা সে মধুর রীতি এ 6 বিগ্রহ যেন। ঠাকুর মহাশয় গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং তার শ্রেষ্ঠতম শিষ্য ত্রিপুরার মহারাজ, এই তিনের সমাধি জিয়াগঞ্জে রয়েছে। ওপারে আজিমগঞ্জ, এপারে জিয়াগঞ্জ। শ্রীপাঠ দামভিলা বালুচর গঙ্গানারায়ণ চক্রবর্তীর শ্রীপাঠ। এই 6 বিগ্রহ যেন সাক্ষাৎ বিহরে হেন, শোভা দেখি কেবা নাহি ভুলে। ঠাকুর মহাশয়ের 3টি শ্রীপাঠ, সবচেয়ে বেশি উনি 3টি জায়গায় অবস্থান করেছে। প্রথম খেতুরি, দ্বিতীয় হচ্ছে কাশিমবাজারে শহীদাবাদ রামকৃষ্ণ আচার্যের শ্রীপাঠ। সেখানে এখনো রামকৃষ্ণ আচার্যের সেবিত শ্রী রাধা মোহন বিরাজ করছেন শহীদাবাদে, বিশ্বনাথ চক্রবর্তী পাদের গুরুগৃহ। রামকৃষ্ণ গঙ্গানারায়ণ চক্রবর্তীর পুত্র হচ্ছেন দত্তক পুত্র, সাক্ষাৎ বংশ নেই, পালিত পুত্র। রামকৃষ্ণ আচার্যের পুত্রকে উনি দত্তক পুত্র রূপে স্বীকার করেন। রামকৃষ্ণ কৃষ্ণচরণ চক্রবর্তী তার নাম। কৃষ্ণচরণ চক্রবর্তী থেকে রাধারমণ চক্রবর্তী, রাধারমণ চক্রবর্তীর শিষ্য বিশ্বনাথ চক্রবর্তী। এই কিছু মাঝে মাঝে দত্তক রয়েছে। এই 6 বিগ্রহ যেন সাক্ষাৎ বিহরে হেন, শোভা দেখি কেবা নাহি ভুলে। প্রিয় রামচন্দ্র সঙ্গে নরোত্তম মহারঙ্গে, ভাসে সদা আনন্দ হিল্লোলে। আরেকটা শ্রীপাঠ এই জিয়াগঞ্জ। আরেকটা শ্রীপাঠ ভগবান গোলা বুধুবি, রামচন্দ্র কবিরাজ গোবিন্দ কবিরাজের শ্রীপাঠ। এই 4টি জায়গা ওনার সবচেয়ে বেশি প্রিয়। 4টি জায়গায় উনি থাকেন। এখনো 4টি শ্রীপাঠ অক্ষত অবিকৃত। প্রত্যেকেরই শ্রীপাঠ খুব ভালোভাবে নিখুঁত ভাবে দর্শন করা উচিত। নরোত্তম গুণ যত, কে তাহা বর্ণিবে কত। প্রেম বৃষ্টি যাহার কীর্তনে, কীর্তনে প্রেম বৃষ্টি হচ্ছে। অদ্বৈত নিত্যানন্দ গণ সহ গৌরচন্দ্র, নাচয়ে দেখিল ভাগ্যবানে। গৌরগণ প্রিয়তি নরোত্তম মহামতি, বৈষ্ণব সেবনে যার ধ্বনি। বৈষ্ণব সেবায় আবেশ
কি অদ্ভুত দয়াবান, কারে বা না করে দান, নির্মল ভগতি চিন্তামণি, পাষণ্ডী অসুরগণে মাতাইল গোড়া গুণে, বিহ্বল হইলা প্রেম রসে, অলৌকিক ক্রিয়া যা, হেন কি হইবে আর, সেনা যশ বসে দেশে দেশে। আজকেরই শুভ তিথি, ওই জিয়াগঞ্জ। জিয়া এবং আজিম বলে দুইজন শাসক ছিল, তাদের নামে ওই স্থানের নাম। প্রাচীন নাম হচ্ছে বালুচর গাম্ভীরা, এদিকে গঙ্গা ওদিকে পদ্মা। আর এই যে ভগবান গোলা বুধুরি, এত সুন্দর আম্র কানন, যারা গৌরমণ্ডল ভ্রমণ না করেছেন, গৌরমণ্ডল যে এত সুন্দর, গৌরাঙ্গ যে এত সুন্দর, গৌর পার্শ্বদগণ যে এত করুণাময় দয়াময়, আর তাদের ভজনস্থলী লীলাস্থলী এত সুন্দর। গৌরমণ্ডলকে অনুভব যারা না করেছেন, গৌরমণ্ডলের শোভা মহিমা যাদের হৃদয়ে না লেগেছে, এই যে গৌরমণ্ডল মাধুরী, গৌর পার্শ্বদগণের লীলাভূমি, ওই জিয়াগঞ্জ নিমতলা ঘাট, আজকের দিন গঙ্গা স্নান করতে গিয়ে পূর্বাহ্নে গঙ্গানারায়ণ চক্রবর্তী রামকৃষ্ণ আচার্যকে বলছে যে আমার অঙ্গটা মার্জন গঙ্গার মধ্যে বসেছে। মার্জন করতে করতে অঙ্গ দুধ যেমন জলে মিলিয়ে যায়, সেই গৌরব প্রেম ঘনমূলতি, নিতাই প্রেম ঘনমূলতি গঙ্গার জলে মিলিয়ে গেল। বলেছিলেন এ দেহ অন্তিম কালে ভাসাবো যমুনার জলে, কিন্তু গঙ্গার জলে মিশে গিয়ে যমুনার জলে আজ ভাসছে। কখনো যমুনার জলে, কখনো গঙ্গার জলে, কখনো গৌরমণ্ডলে, কখনো ব্রজমণ্ডলে, কখনো নীলাদ্রি মণ্ডলে তারা বিহার করছেন, আজও বিহার করছেন। সেই পরম পাবন তিথি কার্তিকী কৃষ্ণা পঞ্চমী, ঠাকুর মহাশয়ের নির্জন তিথি। আমরা ওনার সম্বন্ধে প্রতি বছরই দুটি একটি কথা বলে আর নিজের গানকে শুদ্ধ করতে চেষ্টা করি। শ্রীমান মহাপ্রভু তাহলে আগামীকাল আজকে আমাদের